মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তুর পর্বতে গিয়ে, তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতেন। তেমন একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য পথ অতিক্রম করতেছেন, তুর পর্বতের দিকে যাত্রা শুরু করেছেন। পথিমধ্যে কিছু হাঁস, একদল হাঁস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাদের জবানটা একটু খুলে দেন, আপনার নবী মুসা আলাইহিস সালামের সাথে আমরা একটু কথা বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ চাইলে হাঁসের জবান খুলতে পারেন কি পারেন না? কথা বলেন করে। আল্লাহ চাইলেই হাঁসের মুখ থেকেও মানুষের মতন কথা বলানোর শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাঁসের জবান খুলে দিলেন। হাঁস এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, এই যে দেখেন আমাদের এই অঞ্চলটা এত শুষ্ক হয়ে গেছে, বহুদিন থেকে বৃষ্টি নাই, আসমান থেকে বৃষ্টি হয় না, জমিনের বৃষ্টিও শুকিয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আমাদের তো বেকার অবস্থা, আমরা তো পানি ছাড়া তো বাঁচতে পারি না। আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহ পাকের কাছে আমাদের এই আরজিটা একটু পেশ করবেন, একটু জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কবে নাগাদ দুনিয়ার জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। মুসা আলাইহিস সালাম বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে এই প্রশ্নটা রাখবো, তিনি কতদিন পরে বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে দুর্বল করতে গিয়ে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে কথা বলা যখন শেষ, কথোপকথন শেষের পরে মুসা আলাইহিস সালাম এখানে অনেক রকম ভাবে বর্ণনা এসেছেন। মুসা আলাইহিস সালাম অনেক বর্ণনা আছেন যে মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে চলে আসতেছিলেন, পথিমধ্যে কিছু দূর আসার পরে মনে হয়েছে আবার আল্লাহ পাকের কাছে ঘুরে গিয়েছেন। আল্লাহ পাককে বলে যে আল্লাহ, আপনার একদল হাঁস, আপনার ছোট একটা সৃষ্টি মাখলুক হাঁস আমাকে প্রশ্ন করেছে যে আপনি কবে নাগাদ দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। দুনিয়ার জমিটা একেবারে মরুভূমি হয়ে গেছে, কোথাও কোনো পানির ছিটা ফোঁটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনার পরে তিনি বলেন, যাও মুসা, ওই হাঁসের দলকে গিয়ে জানা দিবা, যাও আমি দুনিয়ার জমিনে আরো 40 বছর বৃষ্টি দিব না।